সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। দীপা স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আমি সারাদিন কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তো চলো। তো নিচে চলে এসেছি। তারপর দেখি তো আমাদের দাদাভাই বাজারে গেছিলো, তো বাজার থেকে বাজার টাজার করে নিয়ে এসেছে, আর পরোটাও নিয়ে এসেছিলো। তো সকালবেলা রান্নাটা হয়নি রবিবার, ওর জন্য এখন সকালবেলা পরোটা খাওয়া হবে। তো তোমাদের দাদাভাই খেতে বসে গেছে, তো আমিও খেয়ে নেবো। খেয়ে দিয়ে তারপরে কাজ করব। তো খেয়ে দিয়ে কাজে লেগে পড়লাম। এখানে সবজিগুলো সব কেটে নিচ্ছি, মাংস হবে আর গাজর কেটে নিচ্ছি, রাইস করবো ভাবছি। তো মশলাপাতিগুলো সব কেটে নিচ্ছি। একবারে কেটে টেটে বসলে না খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে বাজার নিয়ে এসেছে শসা, টমেটো, উচ্ছে, মাছ, চিকেন। তো আমি সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে রান্না করি, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো সব কিছু নিয়ে রান্নাঘরে চলে আসলাম। তো আজকে কাঠে রান্না করব। গ্যাসটা সামান্য আছে, মানে অর্ধেক রান্না করতে করতে গ্যাস চলে যাবে। ওর জন্য ভাবলাম একবারে কাঠেই বসাই। অর্ধেক রান্না হওয়ার পরে তারপরে সেই কড়াই নিয়ে উনুনে আসার থেকে একবারে কাঠে বসি, তাহলে ভালো হবে। ওর জন্য একবারে কাঠেই রান্না করছি। কাঠে রান্না করলে না রান্নার টেস্টটা অন্যরকম হয়, মানে শিলে মশলা করে তারপরে কাঠে রান্না করলে দারুণ হয়। তো আজকের মেনু হবে চিকেন আর হচ্ছে রাইস। তো আমাদের রান্না হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে, দেখো। আর করবো হচ্ছে রাইস। তো রাইস বলতে নর্মাল বাড়ির যে চালের ভাত, তার মধ্যে গাজর, ঘিরি আর হচ্ছে কাজু কিশমিশ দিয়েই রাইস করেছি নর্মাল, কিন্তু খেতে খুব সুন্দরই হয়েছিল। তো তারপরে রান্না বান্না করে চলে আসলাম ছাদে। জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম অনেক দিন ধরে, কাচবো করে কাচা হচ্ছে না। তো আজকে সব কেচে ঠেচে নেড়ে দিলাম, মানে রবিবার দিনটাই আমি একমাত্র ফাঁকা পাই। তো দেরি হয়ে গেছে জামা কাপড় কাচতে কাচতে, এখন মনে হয় 2:30 বাজে দুপুর। তো দেরি হয়ে গেছে, মানে রোদও চলে গেছে, শোকাতেও দেরি হবে। তো আজকে কিছু জামা কাপড় কাচলাম, আরও কত জামা কাপড় রয়েছে, শীতের সব জামা কাপড় রয়েছে। তারপরে হচ্ছে কম্বলও রয়েছে, কম্বলটাও ধোয়া দরকার। তো দেখো আমাদের এই আম গাছটাই কী সুন্দর বোল এসেছে, বেশ বড় বড় আম হয়, খুব ভালো। মানে ওয়েদারটা না খুব সুন্দর, মানে বসন্তকাল তো খুব সুন্দর লাগে আকাশের দিকটা তাকালে। আর এখানে দেখো একটা লেবু গাছ রয়েছে। তো এটা হচ্ছে কমলা লেবু গাছ। খুব ছোট ছোট লেবু হয় আর এত টক হয়, মানে গালে দেওয়া যায় না, প্রচুর টক, কিন্তু দেখতে খুব ভাল লাগে, কমলা কমলা হয়ে সব থাকে। তো বন্ধুরা, স্নান টান করে চলে আসলাম, এখন ফ্রেশ হয়ে নিয়েছি। তো এবার ঠাকুরকে পুজো দেবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। পুজো টুজো দিয়ে চলে আসলাম। তো এখন ভাত খাবো। তো মেনু হচ্ছে চিকেন, রাইস আর স্যালাড। তো রান্নাটা খুব সুন্দরই হয়েছিল। তো খেয়ে দিয়ে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুমের থেকে উঠে সন্ধ্যা ঠন্ধ্যা দেখিয়ে নিয়েছি। তো তারপরে তোমাদের দাদাভাই বলছে কি খিদা পেয়েছে, কিছু একটা বানাও না। তো কি বানাবো ভাবছি। তো ঘরের মধ্যে দুধ ছিল, চিনি ছিল আর হচ্ছে অল্প চালের গুঁড়ো ছিল। তো এটাকেই একসাথে দিয়ে গুলিয়ে, তাই ভাবছি এটা পিঠা টাইপের বানাবো। তো বেশ ভালোই লাগছিলো খেতে। প্রথমে দুধটাকে দিয়ে সামান্য গরম জল দিয়ে চালের গুঁড়ো দিয়ে একটুখানি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা মতন। তো তারপরে হচ্ছে কড়াইতে তেল দিয়ে ওই হাতা দিয়ে ডুবো ডুবো করে ছেড়ে ভেজে নিয়েছিলাম, তেলের পিঠা টাইপের। তো বেশ খুব সুন্দরই লাগছিলো খেতে, এটা খুব ভালোই হয়, মানে খেতে লাগে। তোমরা চাইলে এইভাবে বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখো, বেশ ভালোই লাগে। খুব তাড়াতাড়িও হয়ে যায় আর খুব সহজ পদ্ধতিতে বানানো এটা। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও, যাতে নতুন ভিডিও গেলে খুব সহজে তোমাদের ফোনে আপডেটটা পৌঁছে যায়। তো আমি খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসছি। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। বাই বাই।